একটা জিনিস আর কি আমার কাছে সব থেকে বেশি যে জিনিসটা খারাপ লাগছে সেটা হচ্ছে মানিক মিয়া নাম একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, তার সাথে পর্যন্ত আমার ছবি এডিট করে মানে বলছে যে আমি নাকি মানিক মিয়ার সাথে পরকীয়া করি। মানে কেমন একটা ব্যাপার যে আমি যেই মানুষটাকে আমি চিনি না জানি না সেই মানুষটাকে পর্যন্ত আমার সাথে মানে বিভিন্ন ধরনের নানা ধরনের মিথ্যা কথা মানে পিক পর্যন্ত এডিট করে সেখানে বসায় দিচ্ছে। মানে এইরকম কিছু এখন হচ্ছে, অথচ মানিক ভাইকে আমি কখনো দেখিও নাই, মানে দেখি নাই মানে আমার সরাসরি কখনো দেখি নাই। সে কন্টেন্ট ক্রিয়েটর সেটা আমি জানি, কারণ তার ভিডিও প্রায় সময় দেখা হয়। যখন তার বিয়ে হয়েছে হেলিকপ্টার করে যখন বিয়ে করছে সবকিছুই দেখছি, বাট তার সাথে আমার পার্সোনালি কোনো ধরনের কোনো কথাবার্তা বা কোনো কিছুই না। কিন্তু ধুম করেই দেখলাম যে মানুষ আমাকে হচ্ছে এইরকম একটা ইয়ার মধ্যে আর কি বসায় দিছে যে আমার সাথে নাকি তার সাথে সম্পর্ক। মানে একটা আমার এই ডিভোর্সের পরে আসলে অনলাইন প্ল্যাটফর্মে না থাকলে আমি আসলে জানতামই না যে একটা মানুষকে এইরকম ভাবে টর্চার করা হয়। এই ছেলে তোমার বয়ফ্রেন্ড একদম মানে ডিভোর্স হওয়ার পর থেকে দেখতেছি দুনিয়ার যত ছেলে আছে সবাই আমার বয়ফ্রেন্ড, সবার সাথে আমি পরকীয়া করি। মানে নানা ধরনের কথাবার্তা যে যেভাবে পারতাছে সেইভাবেই হচ্ছে মানে বলে দিতেছে। তোকে ভাইয়া নিতে চায়, তুই যাস না কেন, আবার নাটক করস। আমাকে কে নিতে চাইলো না চাইলো সেটা কোনো ম্যাটার না। আমি যদি না যাই সেখানে সেটা নিয়ে কেন কথা হবে, সেটা নিয়ে কেন কথা হবে? আমি যদি যাই আমি থাকতাম না, এতদিন চলে যেতাম, তাই না? এখানে থাইমা থাকিনি, আমিও কিন্তু এখানে আমার সামর্থ্য দিয়া মানে আমার গায়ে যতটুক পরিশ্রম করা দরকার আমি সেই পরিশ্রম করে আমি সবসময় আমার ছেলের খরচ যোগাইছি, প্লাস আমার নিজের খরচ, আমার ফ্যামিলিতে যতটুক আমার বহন করা দরকার বা আমি যতটুক খরচ বহন করতে পারছি ঠিক ততটুকু। আমাকে কেউ এই পর্যন্ত যে সকল আপুরা যে সকল ভাইয়ারা আমাকে দিয়ে কাজ করাইছে এই পর্যন্ত আমাকে দিয়ে ফায়দা ছাড়া কেউ কখনো কাজ করায় নাই। জায়গায় সে রিপ্লাই দিতেছে যে আমি টাকার বিনিময়ে আখিকে আনছি, টাকার বিনিময়ে কাজ করাই। কিন্তু আমার কথা হলো এইভাবে রিপ্লাই দেওয়ার কারণে অনেকেই ভাবতেছে যে কাশফি আপু হয়তো আমাকে 30,000 মান্থলি 40,000 টাকা হয়তো দেয়। না, আমি তার লাইভ করি, তাকে হচ্ছে গিয়া কয়টা লাইভ জন্য 8টা লাইভ, 8টা লাইভ আমি করি, সেইখানে 8টা লাইভ আমি করি, সেখানে 8টা লাইভে কাশফি আপু আমাকে 12,000 টাকা পেমেন্ট করে। শুরুতে এটা হয়েছিল যে একটা চুক্তিপত্র আমাদের মধ্যে হয়েছিল, একটা স্ট্যাম্প হয়েছিল, যে স্ট্যাম্পে হচ্ছে লিখিত হয়েছিল যে আমি তাকে 15টা লাইভ করে দিব, সে আমাকে 12,000 টাকা পেমেন্ট দিবে। এখন আমার একটা কথা, মানে যারা যে সকল ওনার আপুরা আছে আমার লাইফটা দেখতেছে, এত কম পেমেন্টে আপনারা কি কখনো কাউকে দিয়ে কাজ করাইছেন বা করাইতে পারছেন? এই পর্যন্ত যত ব্লগার আছে, যত যারা প্রোডাক্ট প্রমোশন করে, এত কম পেমেন্টে কেউ কখনো কাজ করে? কিন্তু আমি আমার বাসা যখন চেঞ্জ করি ঠিক ওই মাসে আমি বলছি যে আমি এখন আমার বাসাটা চেঞ্জ করব, যার কারণে আমার পেমেন্টটা আগে দরকার। ঠিক সেই মাসেই কাশফি আপু আমাকে 10,000 টাকা পেমেন্ট করে। তারপরে আমার এই পর্যন্ত 5টা লাইভ করা হয়েছে আর 3টা লাইভ করা হয় নাই। তো সে আমাকে 10,000 টাকা পেমেন্ট করছে, আমিও কিন্তু 5টা লাইভ করছি। এই কথাটা কিন্তু সে লাইভে বলে নেই। সে লাইভে আমাকে প্রতিনিয়ত খারাপ ভাবে উপস্থাপনা করতেছে, খারাপ ভাবে আমাকে বলতেছে যে আমি অগ্রিম টাকা নিয়ে আমি কাজ করি নাই। আমি যে অগ্রিম টাকা নিছি সেইখানে তো আমি কাজ করে দিছি, আমাকে তো আর কোনো মাসে আমাকে তো অগ্রিম টাকা পেমেন্ট করা হয়নি, আমার কাজ করা হয়েছে, তারপর আমার টাকা আমাকে পেমেন্ট করা হয়েছে। নিয়ে অনেকেই আমার ব্যাপারে পোস্ট দিছে যে আমি কাউকে দেখার জন্য ভিডিও কল দিতে বলছি, অথচ এই কথাটা আমি বলিই নেই। আমাকে বলা হয়েছে যে দাঁড়াও আমি বারান্দায় গিয়ে দেখি যে কেউ আসছে কিনা। সে তখন বারান্দায় গিয়ে দেখে, মানে আমাকে বলতেছে যে একটা সামনে গাড়ি আছে। আমি কিন্তু তাকে বারান্দাও যাইতে বলি, তাকে কোনো ধরনের ভিডিও দিতে বলি। সে আমাকে একটা ভিডিও পাঠায়া তার বাসা থেকে বলে যে ছেলেটাকে এটাকে চিনো কিনা। এখানে আমি কোনো ধরনের কথা বলি নাই যে আমাকে ভিডিও দাও বা কোনো কিছু।
তো এত কিছু আমার নামে মিথ্যা কথা কেন বলা হলো লাইভে, যে আমি এইটা করছি সেটা করছি। আর এখানে হচ্ছে আখিকে নিয়েও কথা বলা হয়েছে, যে আখির সাথে আমি কাজ করি, আখিরাও তো তোমার শত্রুদের সাথে যায় মিলছে। মানে আখিরা আমার শত্রুদের সাথে যায় মিলছে ঠিক আছে, কিন্তু আমাকে নিয়ে আখিরা কখনো লাইভে মানে কোনো কটু ভাবে কোনো কথা বলে নেই, খারাপ ভাবে কোনো কথা বলে নেই। মানে একটা কথা ঢাকার জন্য আমাকে কত ধরনের কথা দিয়ে বোঝানো হচ্ছে। আমার ব্যাপারে লাইভে এত কিছু বলার পরেও আমাকে কাজ করার জন্য বাধ্য করা হচ্ছে। তো আমি বলবো যে আমি যে টাকাটা হচ্ছে সে আমার কাছে পায় আমি দিয়ে দেবো। আর আমার বাসায় 3টা শাড়ি, বাচ্চাদের বাবুদের 3টা রামপার আছে, সেই রামপার মানে আর শাড়িগুলা সেগুলো আমি হচ্ছে রিটার্ন করে দিতে চাই। তো এই ব্যাপারটা নিয়ে এত পরিমাণ মানে পানি ঘোলা করা হইলো, মানে সবার কাছে বলতে কি আমাকে খারাপ ভাবে উপস্থাপনা করা হলো। আমি কোনো কিছু নিয়ে কথা বলি না, তারপরও আমাকে মনে করো সেই ব্যাপারগুলায় টানায়, সেই ব্যাপারগুলায় ঘুরে পেঁচায় মানে বলা হইলো। আর আরেকটা কথা যেটা হচ্ছে, সবাই মানে বলে যে আমাকে বিপদে আমার পাশে দাঁড়াইছে, আমাকে কেউ কিন্তু কোনো ফায়দা ছাড়া আমার পাশে কখনো দাঁড়ায়নি, ফায়দা ছাড়া কেউ আমাকে দিয়ে কোনো কাজ করায়নি। যে জিনিস ছেড়ে আসছো সেই জিনিস দেখার জন্য, তাকে দেখার জন্য এখনো কেন এরকম থার্ড ক্লাস ছাড়া কোনো কিছু অনেক কিছুই আমাকে বলছে, কিন্তু আমি এই কথাটা বলি নাই। আমি জাস্ট এতটুক কথাই আমি বলছি যে আমার বাসার অ্যাড্রেসটা যাতে দেওয়া না হয়। কিন্তু এই কথাটাকেই হচ্ছে অনেকে অনেক কিছু বানায় ফেলছে, অনেকে আমাকে খারাপ ভাবে প্রেজেন্ট করছে, যেটা করা একজনের কখনোই উচিত না বা কখনো উচিত হয় নাই, কিন্তু তারপরও করছে। সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা বা কোনো কিছুই নাই। আমি কখনোই হচ্ছে চুক্তিতে ওইরকম ভাবে বলি নাই যে চুক্তিতে, আমি বলছি যে হ্যাঁ কাজ তো কাজ করবো, বাট চুক্তি ফুক্তি এগুলো আমার কখনো আইডিয়া ছিল না যে চুক্তিতে যাব। ঠিক তখনই কাশফি আপু এটা আমাকে বলতেছে যে সাইন করো, তখন আমি আবার ওই কাগজ ইয়াটা পড়তেছিলাম, তখন আর কি কাগজটার মধ্যে লেখা ছিল যে 15 দিন আমি তার প্রোডাক্টের লাইভ করব, আর সে আমাকে পেমেন্ট করবে 12,000 টাকা। তো তখন আমি আবার বললাম যে কাশফি আপু 15টা লাইভ অনেক বেশি কষ্ট হয়ে যায়, কারণ এক মাসে দেখা যায় কি 30 দিন, সেখান থেকে 15 দিনই হচ্ছে লাইভ করা, সেখানে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো সেইখান থেকে আমি আর কি বললাম যে এখানে 6টা লাইভ হইলে বেশি ভালো হয়, কারণ আমার তো আরো কাজ নেওয়া থাকে, কারণ তখন আমি আরো অনেক অনেক কাজ করতেছিলাম। তখন আমি বলছি যে আমার তো আরো অনেক কাজ নেওয়া থাকে, যদি ঠিক মতন একটা লাইভ যদি ভালোভাবে প্রোডাক্ট গুলো না দেখাইতে পারি, শাড়িগুলো না দেখাইতে পারি, ওইরকম ছোট ছোট লাইভ করে তো কোনো লাভ নেই। তখন বললো যে না 6টা লাইভে হবে না, 8টা লাইভে আর কি করো, 10,000 টাকা আর কি দিবে। তখন আমি বলতেছি যে আপু 10,000 টাকায় তো কোনো কিছুই হয় না, কারণ 10,000 টাকা খুব কম হয়ে যায় এখানে যে লাইভ করবো। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, আর 2,000 টাকা দিলাম বাড়ায়, মানে 12,000 টাকা এখন আমাকে 8টা লাইভ করে দাও, আর বাদ বাকি হচ্ছে মানে যখন আর কি আমার ব্যবসাটা একটু ভালো হবে, আমার সেল যখন বেশি হবে, তখন থেকে আমি তোমাকে মানে এই 2-1 মাসের মধ্যেই আমি তোমাকে মানে টাকাটা একটু বাড়ায় দিব, সেটা কোনো প্রবলেম নেই। তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। তো যেই কথা সেই কাজ। তখন আমি দেখতেছি যে আমার এত পরিমাণ কাজ আসতেছে, আমার শাড়ির কাজ, ড্রেসের কাজ এত পরিমাণ আসতেছে, মানে আমি তখন আপুকে আর কোনো কিছুই বলিনি। কিন্তু তারপরে কিছুদিন পরেই আমার একটা পারিবারিক ঝামেলার কারণেই দেখলাম যে আমার মানে টাকার পরিমাণটা আর দরকার। তখন আমি বললাম যে কাশফি আপু এই টাকায় হচ্ছে দেখা যায় কি, আমি তো তোমাকে আগেও বলছি, বাট আমার মনে হয় যে আমার স্যালারিটা বা আমার পেমেন্টটা একটু বাড়ায় দিলে ভালো হয়। তখন আমাকে বলতেছে যে আমার তো সেল হয় না, আমি তোমাকে এখন যা পেমেন্ট দিই আমি আমার নিজের গাইডের থেকে দিই টাকা। তা আমি বলছি যেহেতু আপু সেল হয় না, তাহলে আমাদের আর চুক্তিতে থেকে লাভ নাই, আমরা চুক্তিটা ক্যান্সেল করে ফেলি। আমার যখন আর কি কাজ করা লাগবে আমাকে বলবা, আমি এসে কাজ করে দিয়ে দেবো। বলে যে না চুক্তিতে আছো, এইভাবেই থাকো, আমি দরকার পড়লে 2-1 মাস পরে, মানে এইভাবে আমাকে বলেই হচ্ছে রাখছে যে স্যালারি বাড়ায় দিবে পেমেন্ট বাড়ায় দিবে, কিন্তু আমাকে কখনো পেমেন্ট বাড়ায় দেওয়া হয় নাই। তো পেমেন্ট তো আর বাড়ানো হয় নাই। তো লাস্টে আমি মানে এক প্রকার বাধ্য হয়েই বলছি যে আমি এভাবে কাজ করতে পারবো না, আমার
অনেক অনেক কাজ আসে যেখানে আমি আরো টাকা কিছু আর্নিং করতে পারি। আমি তোমার কাজ করে দিব, আমি এই 8টা লাইভে আমি 12,000 টাকা করে দিব, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমি পাশাপাশি আরো কাজ করতে চাই। এই যেমন কাকুলি আপু আমাকে ড্রেসের কাজে যখন নিয়েছে, আমার কিন্তু ড্রেসের আর কোনো আমি কাজ করি না, তোমরা কিন্তু দেখো না যে আমি আর কোনো কাজ করি। কাকুলি আপু আমাকে ভালো একটা পেমেন্ট দেয়, মানে কাকুলি আপুর মানে এই চিন্তা ভাবনাটা আমি দেখলাম যে খুবই ভালো, যে উনি অনেকের সাথেই কাজ করে, যে তুমি 1 মাসের ড্রেসের কাজ করে তুমি যত টাকা পাবা তার আশেপাশেই আমি তোমাকে একটা পেমেন্ট দিব। তো ওইটা নিয়ে আমার কোনো প্রবলেম হয়